ওয়েলকাম ব্যাক বন্ধুরা, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2024 সালে শেষ ট্রিপ নিয়ে আজকে আমাদের এই কাহিনী। গিয়েছিলাম ডুয়ার্স, ট্রেনে করে জঙ্গলের মধ্যে দিয়ে। খেলাম দারুণ সব খাবার, প্রচুর ঘুরলাম আর মন ভরে ল্যাদও খেলাম। শিলিগুড়ি ছাড়িয়ে ডুয়ার্সের পথ ধরলেই মনে হয় যেন আমি 20 বছর পিছিয়ে গেছি। অতিরিক্ত ভিড় নেই, এখানে সেখানে ছড়িয়ে স্কাইরাইজ নেই, আর লোকের তাড়াহুড়োটাও নেই। জীবনটাকে উপভোগ করার সময় সবার কাছে আছে। সেই জন্যই আমার বারবার এই ডুয়ার্সে ফিরে আসতে বড্ড ভালো লাগে। কোথায় ছিলাম, কোথায় ঘুরলাম, সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে, তাই শেষ অবধি আমাদের সাথে থাকুন। চলুন তবে শুরু করা যাক আজকের ভিডিও। শিলিগুড়ি জংশন থেকে সকাল 7:45-এর আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশাল ধরে আমাদের যাত্রা শুরু হলো। এবারের গন্তব্য দক্ষিণ ধূপঝোড়া, যাকে মোটামুটি গরুমারা, মূর্তি এসবের বেস ক্যাম্প বলা চলে। সব জায়গাগুলোই এই জায়গা থেকে বেশ কাছে। দারুণ এক ঝকঝকে সকালকে সাথী করে আমরা রওনা হলাম। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছলাম সেবক স্টেশনে। এই স্টেশনে ট্রেন প্রায় 25 মিনিট দাঁড়ায়। আমরা নামবো নিউ মাল জাংশনে। শিলিগুড়ি জাংশন থেকে তার দূরত্ব প্রায় 50 কিলোমিটারের মতো। হিসেবে 40-45 মিনিটে বেশি লাগার কথা নয়, তবে এই ট্রেন ট্যুরিস্ট স্পেশাল বলে একটু ধীরে চলে। সকাল 9:10 হলো পৌঁছানোর রাইট টাইম। এই হচ্ছে সেবকের সেই বিখ্যাত রেল ক্রসিং, যেখান দিয়ে আমাকে মাঝে মাঝেই রাস্তা পার হতে হয় সিকিম যাওয়ার জন্য। এবার এই দিকটা দেখুন, পাহাড় ছেড়ে ঠিক এই জায়গায় ডুয়ার্সে এসে মিশেছে আমাদের সকলের পছন্দের তিস্তা। আর ঠিক উল্টো দিকে ওই দূরে দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ। ঠিক সময় মতোই আমরা পৌঁছে গেলাম নিউ মাল জাংশনে। খুব বেশি ঠান্ডা নেই, ওয়েদারটা খুবই মনোরম। বলেছিলাম না, এখানে এলেই আমার বয়স 20 বছর পিছিয়ে যায়। স্টেশনের সামনে এরকম বড় বড় গাছ এখন আর কোথায় এমন দেখতে পাওয়া যায় বলুন তো। স্টেশন থেকেই আমরা একটা ম্যাক্সি ভাড়া করে নিয়েছিলাম, যেটা আমাদের সোজা নিয়ে যাবে আমাদের রিসর্টে। কিন্তু মাঝে আমরা মালবাজার বাস স্ট্যান্ডের অপোজিটে নেমে গেলাম ব্রেকফাস্ট করতে। এখানে এই দোকানটাতে খুব ভালো ডালপুরি ভাজে। আমি আগেরবার এসে খেয়েছিলাম, তাই ভাবলাম মা, বাবা, বোন সবাইকে এটার এক্সপিরিয়েন্স একবার করানো উচিত। ঘুরতে বেরিয়ে বাঙালি পাতে একটু লুচি পুরি না হলে কি চলে বলুন। আমাদের জন্য তাই গরম গরম ডালপুরি ভাজা চলছে। ততক্ষণে একবার আপনাদের মিষ্টির কালেকশনটা দেখিয়ে দিই। গুড়ের রসগোল্লা, পান্তুয়া, নর্মাল রসগোল্লা, ক্ষীরের সন্দেশ, কালাকান, কাজু বরফি, কি নেই তাতে। এসে গেছে আমাদের গরম গরম ডালপুরি। এরকম ডালপুরি আর এরকম সবজি যা জমে ক্ষীর, এরকম সবজি এখন আর মিষ্টির দোকানে পাওয়াই যায় না। সাথে আবার ছিল জাম্বো গুড়ের রসগোল্লা, অসাধারণ টেস্ট। ব্রেকফাস্ট ছেড়ে চা বাগান আর জঙ্গলের মাঝখান দিয়ে বাতাবাড়ি পৌঁছে ফারাম বাজার থেকে বাদিকে গিয়ে আমরা সোজা পৌঁছে গেলাম দক্ষিণ ধূপঝোড়ায় আমাদের হোমস্টেতে। এবার আমরা উঠেছিলাম এলিফ্যান্টা ফরেস্ট রিসর্টের অপোজিটে পারমিতা রিসর্টে। খুবই সুন্দর, ছিমছাম এবং বাজেট রিসর্ট এটা। ঢুকতেই ডান দিকে পড়বে এই সুন্দর গণেশ মন্দিরটি। গণেশ মন্দির ছাড়িয়ে সামনে একটা বিস্তৃত মাঠ আছে, আর চারিদিকে সুপারি গাছ দিয়ে ঘেরা এই অসাধারণ সুন্দর পারমিতা রিসর্ট। অনেক রিসর্ট দেখেছি খালি বিল্ডিং তোলা, আবার অনেক রিসর্টে এতটাই গাছপালা যে ফাঁকা জায়গা দেখা যায় না। এই রিসর্টটি একটা ব্যালেন্স মেনটেন করেছে, যেরকম চারিদিকে গাছপালা আছে, মাঝখানে একটা মাঠ আছে, আর খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আছে এতে। দুদিকে বড় বড় সুপুরি গাছ, আর তার মাঝখান দিয়ে এই নুড়ি বিছানো রাস্তাটি। ডান দিকে রয়েছে দোলনা, আর বাদিকে রয়েছে সেই মাঠ, যেই মাঠে আমরা ব্যাডমিন্টন থেকে শুরু করে অনেক মজা করেছি। চলুন আপনাদেরকে রুম ট্যুরটা করিয়ে নিই। এটা প্রথম কটেজ। ওই ডান দিকে একই রকম আরেকটি রুম আছে, আর আমরা এখন যাচ্ছি বাদিকে রুমে। বিশাল বড় বড় দুটো খাট,
চেয়ার আছে, এদিকে কাবার্ড আছে, অপোজিটে আবার রাখা একটা বড় সোফা। দুটো দেওয়ালেই সুন্দর ফটো ঝুলছে, আর ডান দিকের এখানে টিভি, যেটা কোনো কাজে লাগে না। সবচেয়ে মজার ব্যাপার কি, একই রুমের মধ্যে দুটো বাথরুম কিন্তু আমি কোথাও দেখিনি। এই প্রথম কোনো রুম দেখলাম যেই রুমে দুটো বাথরুম, ডান দিকে একটা, সিমিলার এই বাদিকেও আরেকটা। ওখানে পৌঁছেই দেখলাম মার চটিটা ছিঁড়ে গেছে, তাই কিনতে গেছিলাম একটা চটি। সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনার রেজর্টের সামনেই দাঁড়িয়ে থাকে টোটো, তো আপনাকে কোথাও যেতে হবে না, টোটো ধরবেন আর এই ফার্ম বাজারে চলে আসবেন, কোনো কিছু পেতেই কোনো অসুবিধা হবে না। দেখে অবাক লাগলো, ঠিক এই জায়গাতেও এরকম একটা হাউজিং কমপ্লেক্স আছে। সবই বলে বাইরের লোক কিনে রেখেছে ছুটির ঘর হিসেবে। টোটো করে কিন্তু গ্রাম ঘোরার একটা আলাদা মজা আছে, কি বলেন? আমাদের সাথে আমার দাদার ছেলেও এসেছে, তাই আমার ছেলে আর দাদার ছেলে দুজনে মিলে শুরু করে দিয়েছে ব্যাডমিন্টন খেলা। আসলে কোনটা ছেড়ে কোনটা করবে বুঝে উঠতে পারছে না, কখনো ব্যাডমিন্টন খেলছে, কখনো আবার এদিকে দোলনা চড়ছে, আবার কখনো বসে পড়ছে চেস খেলতে। আর আমরা একটু বেরিয়ে পড়েছি চারিদিকটা দেখতে। এখানে পাশাপাশি মুখোমুখি অনেকগুলো রিসর্ট আছে। এটা হচ্ছে এলিফ্যান্টা রিসর্ট, আর অপোজিটে এই যে সুন্দর ফুলটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মায়ের আশীর্বাদ রিসর্ট। এইটুকু সাইজের একটা পেঁপে গাছ, কিন্তু কি বড় বড় দুটো পেঁপে ধরেছে দেখুন। চলুন, লাঞ্চ করার টাইম তো হয়ে গেছে, গিয়ে দেখি ডাইনিং হলে কি ব্যবস্থা রয়েছে আমাদের লাঞ্চের। দুপুরে আমাদের লাঞ্চের ব্যবস্থাতে ছিল ভাত, আলু ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি আর কাতলা মাছের পাতলা ঝোল। রান্না বান্না ছিল অসাধারণ, একেবারে ঘরোয়া, যেরকম অ্যাকচুয়ালি বাঙালি রিসোর্টগুলোয় হয়। কাতলা মাছের ঝোলটাও খুব ভালো হয়েছিল, বাঁধাকপির তরকারি, আলু ভাজা, ডাল, কোনটা ছেড়ে কোনটার কথা বলবো। আর এখানকার স্টাফদের ব্যবহারও খুবই ভালো। লাঞ্চ সেরে এনারা বসে পড়েছেন চেস খেলতে, আর আমি আমি কি করেছি বলুন তো? আমার বরাবর নজর ছিল এই খাটিয়াটায়, তাই এই রোদের মধ্যে একটা বালিশ নিয়ে আমি দিয়েছিলাম ঘুম। বিকেল 4:30 নাগাদ আমরা ঘুম থেকে উঠে রওনা দিলাম গরুমারা এলিফ্যান্ট ক্যাম্পের উদ্দেশ্যে। এই জায়গাটির নাম গাছবাড়ি হিসেবেও খুব পরিচিত, আমাদের রিসর্ট থেকে মাত্র 5 মিনিট পায়ে হাঁটা পথে। এই হলো গরুমারা এলিফ্যান্ট ক্যাম্পের কটেজগুলো। এখানে প্রায় 7 থেকে 8টা কটেজ আছে, সবকটি আলাদা, ইন্ডিপেন্ডেন্ট। আর এই হচ্ছে সেই বিখ্যাত গাছবাড়ি। এই কটেজটির ভেতর দিয়ে দুটো বড় বড় গাছ উঠেছে। একসময় থাকার ব্যবস্থা ছিল, এখন আর নেই, এখন শুধু দর্শনীয় স্থান হিসেবেই এটা রয়ে গেছে। ডান দিকে এখানেই শেষ, এরপরে জঙ্গল শুরু হচ্ছে, তাই কাঁটাতার দিয়ে পুরো বেড়া করা আছে। দেখুন, বলেছিলাম না পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, সমস্ত সিঁড়িগুলো ভেঙে একাকার। এই কটেজগুলো কিন্তু থাকার জন্য খুবই ভালো একটা জায়গা। যদি এখানে বুক করতে চান, তাহলে আপনাকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে বুক করতে হবে। এই শেডেই ফরেস্ট ডিপার্টমেন্টের হাতিগুলো থাকে। ওই দূরে দেখা যাচ্ছে দুটো হাতি, বাকিগুলো গেছে সাফারি করতে। ঠিক এই জায়গা থেকে এলিফ্যান্ট সাফারিও করা হয়। ওই দেখুন, দূরে জঙ্গল থেকে সমস্ত হাতিগুলো ফিরে আসছে। ঠিক শেডের সামনেই এই হচ্ছে সেই পয়েন্টটা, যেখান থেকে হাতি সাফারিটা শুরু হয়।
আমাদের তো হঠাৎ করে প্ল্যান করা, সেই জন্য হাতি সাফারি কোনো স্লটই আমরা আর খুঁজে পাইনি, তাই সোজাসুজি হাতি দেখতেই চলে এসেছিলাম। হাতি দেখা সেরে আমরা রিসর্টে ফিরে পেলাম গরম গরম লাল চা আর ভেজ পাকোড়া। আমরা সাথে বলে দিয়েছিলাম আমরা বনফায়ারও করব, সাথে বারবিকিউ করব, তাই আমাদের জন্য মাঠের মধ্যে এই ব্যবস্থাটা করা হয়েছিল। চলুন আপনাদেরকে একবার রেটটা শেয়ার করে দিই। আমাদের পার হেড পার নাইট পড়েছিল 1000 টাকা করে। এর মধ্যে ছিল স্টে প্লাস সকালে বেড টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলে চা পাকোড়া আর ডিনার। আর বনফায়ার আর বারবিকিউর জন্য পড়েছিল পার কেজি চিকেন 800 টাকা করে। বলেছিলাম না প্রচণ্ড বাজেট ফ্রেন্ডলি একটা রিসর্ট। এত কম টাকায় আপনি কোথায় পাবেন বলুন তো? 1000 টাকাতে আজকাল কি হয়? থাকা খাওয়ার এরকম লেভেলের একটা রিসর্টে থাকা, সাথে এরকম খাওয়া, সত্যি ইনক্রেডিবল। এই বনফায়ার আমাদের চলেছিল প্রায় 3.5 থেকে 4 ঘন্টা অবধি। খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম। পরদিন আমরা বেরিয়েছিলাম ঘুরতে খুব সুন্দর সুন্দর জায়গায়, ঝালং, বিন্দু, সামসিং, রকি আইল্যান্ড, লালিগুড়াস, আরও অনেক কিছু। সেই সমস্ত ঘোরা, তারপরে ভুটানে পাহাড় দেখতে দেখতে রাস্তার এক সাইডে দাঁড়িয়ে এভাবে লাঞ্চ ছাড়া, এই সমস্ত এক্সপিরিয়েন্সই থাকবে আমাদের পরের ভিডিওতে। তাই আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, তাহলে কোনো ভিডিও আপনাদের মিস হবে না। চলুন দেখা হবে শিগগিরই।